Sent up first, of course, Lionel Messi, the man for all moments. For many on planet football, the number one, the man. 16 বছর, 4টা বিশ্বকাপ, 3টা কোপা আমেরিকার ফাইনাল, আর প্রতিবারই ট্রফিটা একদম চোখের সামনে ছিল, কিন্তু ছুঁয়ে দেখা হয়নি। 2016 সালের সেই অভিশপ্ত রাত, যখন পুরো পৃথিবী তাকে ব্যর্থতার তকমা দিয়ে দিয়েছিলেন, তখন মানুষটা নিজের চোখের জল ধরে রাখতে না পেরে বলেই ফেলেছিলেন, এটা আমার দ্বারাই সম্ভব না, আমি ছেড়ে দিলাম। কিন্তু সেখানে কি শেষ হতে পারত? 2006 সাল থেকে শুরু করে 2018 প্রতিটা বিশ্বকাপই যেন ছিল এক একটা ট্র্যাজেডি। বিশেষ করে 2016 সালের সেই মারাকানা স্টেডিয়াম, ট্রফিটার একদম পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখন তার সেই শূন্য দৃষ্টি আজও কোটি ফুটবল ভক্তদের বুক কাঁপিয়ে দেয়। সবাই বলছিল মেসি ক্লাব ফুটবলের রাজা হতে পারে, কিন্তু দেশের জন্য তিনি অভিশপ্ত। চারপাশে এত সমালোচনা, এত ট্রোলের ভিড়ে মানুষটা ভিতরে ভিতরে ভেঙে গেছিলেন, কিন্তু দমে যাননি। বিকজ কিংবদন্তিরা কখনো ফুরিয়ে যান না, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। 2021 সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে মারাকানা জয় করে শুরু হলো সেই মহাকাব্যের শেষ অধ্যায়। আর তারপর 2022-এর কাতার। 35 বছর বয়সী একজন মানুষ, যার কাঁধে ছিল পুরো আর্জেন্টিনার কোটি মানুষের স্বপ্নের বোঝা। মেক্সিকোর বিপক্ষে সেই বাঁচা মরার লড়াই থেকে শুরু করে লুসাইল স্টেডিয়াম সেই ঐতিহাসিক ফাইনাল, মেসি শুধু খেলছিলেন না, এক একটা ইতিহাস লিখতেছিলেন। 18 ডিসেম্বর 2022 অবশেষে ফুটবল ঈশ্বর তার প্রিয় পুত্রকে ফিরিয়ে দিলেন না। 36 বছরের অপেক্ষা ফুরালো, যে মানুষটাকে এক সময় এত সমালোচনায়, এত ট্রোল করা হতো, আজ সেই মানুষটার হাতেই শোভা পাচ্ছে এই ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি। 5 নম্বর প্রচেষ্টায় এসে তিনি প্রমাণ করলেন, ধৈর্য, জেদ আর কঠোর পরিশ্রম থাকলে ভাগ্যকেও একদিন অনুকূলে নিয়ে আসা সম্ভব। ম্যাচের এই দীর্ঘ 16 বছরের জার্নিটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে, এবং আপনার কি মনে হয় এবারের বিশ্বকাপটা কি আসলে আবারও আর্জেন্টিনা মানে মেসির হাতে কি আসবে? কমেন্ট করে জানাবেন।